আন্টি এখন কেমন আছে? তুমি এসছো, এসো এসো বসো। থাক থাক, আপনাকে উঠতে হবে। তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো, একটু চা করে দিতে হবে না? না না, ওসব কিচ্ছু লাগবে না। আপনার ছেলে কোথায় গেছে? কেন মা, আমার ছেলে এত শিক্ষিত হওয়ার পরেও কোনো চাকরি পায়নি, তাই সংসার তো চালাতে হবে। তাই কদিন ধরে রাজমিস্ত্রি কাজে যাচ্ছে। কখন ফিরবে? সময় হয়ে এসে কিছুক্ষণের মধ্যেই চলে। ঠিকঠাক ওষুধ খাচ্ছেন তো? যে ওষুধগুলো দিয়েছিল সেগুলোই তো এখনো ফুরায়নি। ওই দেখো টনি চলে এসছে। কি ব্যাপার ম্যাডাম, আপনি কখন এসেছেন? তোমাকে বলিনি আমাকে লেনদেন করবে না? আমি তুমিতেই বেশি খুশি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো। আমি না না, আমার জন্য কিছু আনতে হবে না। আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস, তুমি এত শিক্ষিত হয়েও রাজমিস্ত্রি কাজ করছো? কাল থেকে তোমাকে রাজমিস্ত্রি কাজ করতে হবে। কাল তুমি আমাদের বাড়ি যাই, তোমাকে একটা ভালো কাজ দেখিয়ে ঠিক আছে। কি আমি এখন আসি, আমাকে আবার ডিউটিতে যেতে হবে। ঠিক আছে মা, আবার এসো। তুমি কাজটা পেয়ে খুশি হয়েছে তো? কিন্তু তার থেকে বেশি খুশি আমার মতো বড় মনের মানুষকে পাশে পেয়ে। যদি এই মেয়েটা তোমার জীবনের সঙ্গে জড়িয়ে যায় তাহলে? না না, এভাবে সম্ভব? তুমি হচ্ছে এক উজ্জ্বল নক্ষত্র, আর আমি সেই নক্ষত্রের আলোয় আলোকিত অন্য একটা জোনাকি। এভাবে বলছো কেন? তুমিও তো একটা সৎ ছেলে, তোমার ব্যবহার দেখে আমিও তো মুগ্ধ হয়ে। তুমি মন থেকে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি, কিছু কিছু ভালোবাসা আছে হাজার চেষ্টা করলে অসম্পূর্ণ হয়ে থেকে যায়। আমার ভালোবাসা ঠিক এরকম।